কত রকমেরই তো বিরিয়ানি খেয়েছেন। কখনো কি কাঁঠাল দিয়ে বিরিয়ানি খেয়েছেন বা কাঁঠাল দিয়ে বিরিয়ানি রান্না করা যায় সেটা শুনেছেন? যদি না খেয়ে থাকেন এই স্পেশাল রেসিপিটা, তাহলে আজকের রেসিপিটা জাস্ট আপনার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি কাঁঠাল দিয়ে বিরিয়ানি রান্না করে দেখিয়ে দেব। তার জন্য এখানে আমি কাঁচা কাঁঠালটা ইউজ করেছি। এখানে কাঁচা কাঁঠালগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কাঁঠালের সাথে কাঁঠালের বীজও নিয়েছি 3-4টা পরিমাণে। তো দেখেন কাঁঠালটাকে আমি এভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছিলাম হালকা পানি দিয়ে। এখন আমি চুলায় চলে যাচ্ছি রান্নার জন্য। একটা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা আর 3 প্রকারের গরম মশলা। গরম মশলাগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া। কাঁঠাল আর মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দুধ আর একটু লেবু দিয়ে হালকা একটু টক দই বানিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার বাসায় টক দইটা ছিল না, তো ওইটা দিয়েছিলাম 1/2 কাপ। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি কাঁঠালটাকে সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি আমার হোমমেড একটা মশলা আছে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। মশলার রেসিপিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কাঁঠালটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম আর দেখেন আমার কাঁঠালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁঠালটা আমি নামিয়ে রেখে সেই প্যানে তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেরেস্তা হয়ে আসার পর দিয়ে দিচ্ছি পোলাও চাল। পোলাও চালটাকে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 পট পোলার চাল আর 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। তার আগে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। চালটা যখন একটু ফুটে আসবে তখন আমি যে কাঁঠালটা রান্না করে উঠিয়ে রেখেছিলাম সেই কাঁঠালটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। আর প্রত্যেকটা উপকরণ যদি পারফেক্টলি ইউজ করা যায়, আবার চালের মেজারমেন্ট আর পানির মেজারমেন্টটাও যদি ঠিক থাকে, তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক পারফেক্ট হয়। আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা আরও বেশি আসে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি বিরিয়ানিটা হওয়া অবধি। তো বিরিয়ানিটা দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছে। আর বিরিয়ানিটা কতটা পারফেক্ট লাগছে। আর কাঁঠাল দিয়ে যে এত মজার করে বিরিয়ানি রান্না করা যায়, সেটা না খেলে কখনোই বুঝবেন না। তাই কাঁঠালের সিজন থাকতে থাকতেই এরকম কাঁঠালের বিরিয়ানিটা তৈরি করে খান এবং আপনার প্রিয়জনকে তৈরি করে খাওয়া। আর এই কাঁঠালের বিরিয়ানিটাই একটু ইউনিক হওয়ায় এটার টেস্টটাও একটু ইউনিক, কিন্তু খেতে হয় অসম্ভব মজার। আর এখানে আমি একটু পেঁয়াজ, মরিচ, লেবু আর শসা দিয়ে এটাকে পরিবেশন করছি। এই কাঁঠালের সিজন থাকতে থাকতে বাসায় একবার এই কাঁঠালের বিরিয়ানিটা তৈরি করে খান। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।